আজকে এনেছি সম্পূর্ণ ভিন্ন রকম একটা রেসিপি, চিলি এগ। তার জন্য আমি আগে একটা বাটিতে কতগুলো ডিম ফাটিয়ে নিলাম। তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা লঙ্কা কুচি, আদা রসুন কুচি আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে একটা বাটিতে তেল মাখিয়ে তার মধ্যে ডিমটা ঢেলে দিলাম। এইবার পাত্রে জল গরম করে তাতে একটা স্ট্যান্ডের ওপর বাটিটা ঢাকনা দিয়ে বসিয়ে কড়াইটাকেও আমি ঢাকা দিয়ে দিলাম। এটাকে প্রায় 10 মিনিট মতন হতে দিতে হবে। তারপরে বার করে নিয়ে দেখলাম ডিমটা পুরো হয়ে গেছে। এবারে ডিমগুলোকে পিস পিস করে কেটে নিলাম। সেটা তোমাদের মাপ অনুযায়ী তোমরা পিসটা করবে। তারপরে একটা বাটিতে অ্যারারুট আর ডিম আর নুন গুলে নিলাম। এবার ওই ডিমের যে টুকরোগুলো আমি কেটেছিলাম সেগুলোকে ওই অ্যারারুট ডিমগুলোর মধ্যে চুবিয়ে চুবিয়ে নিয়ে ছাকা তেলে ভেজে নিতে হবে। সব কটা ভাজা হয়ে গেলে, বেশ একটু কড়া করে ব্রাউন করে ভাজতে হবে। সব কটা ভাজা হয়ে গেলে এবারে সেই তেলের মধ্যেই আমি চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু সাঁতলে নেব, সামান্য নুন দিয়ে দেব। সাঁতলানো হয়ে গেলে আমি কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যেই মশলাগুলো দেব না, এটাকে তুলে রেখে দেব। এর মধ্যে দিলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একদম নেতিয়ে যায়। এবার সেই তেলেই আমি আদা রসুন ক্রাশ করে রাখা সেটা দিয়ে দিলাম। তার মধ্যে দেবো কিছু লঙ্কা কুচি, টমেটো সস, চিলি সস আর সয়া সস। তার সাথে পরে দেব নুন আর আজিনামোটো। এই দিয়ে আমি কিন্তু এখন মশলাটাকে ভালো করে কষাবো। কষানো হলে এর মধ্যে অ্যারারুট গোলা জল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এইবার আমি যে ভেজে রেখেছিলাম ডিমগুলো সেইগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হালকা করে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। ব্যাস, তাহলেই আমাদের রেডি হয়ে গেল এগ চিলি। খেয়ে জানিও কেমন হয়েছে।